আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল নুডলস স্যুপ। আশা করছি আজকের এই স্যুপ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই স্যুপ বানানো কিন্তু খুবই সহজ। ঘরে যেই শীতের সবজিগুলো থাকে সেই সবজি দিয়ে বানিয়ে নেওয়া যায়, খুবই তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে এই স্যুপ রেসিপি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভেজিটেবল স্যুপ নুডলস বানানোর জন্য এখানে আমি সবজি নিয়েছি ফুলকপি, মটরশুঁটি আর গাজর। নিয়েছি একটা টমেটোর অর্ধেক, একটা ডিম, একটা নিয়েছি কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি আর এক প্যাকেট নুডলস নিয়েছি। তো খুবই অল্প তেলে আমি এই নুডলস স্যুপ তৈরি করব। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা যাবে না, একটু সফট করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা একটু সফট করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন পেস্ট একসঙ্গে আছে। একটুখানি ভেজে নিচ্ছি 30 সেকেন্ডের মতো, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেকটা একটু কিউব করে কেটে নিয়েছি ছোট করে। তারপরে এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি, মটরশুঁটি, ফুলকপি আর গাজর দিয়ে দিলাম। আমি 2টা গাজর নিয়েছি এখানে আর একটা ফুলকপির 3 ভাগের 1 ভাগ নিয়েছি। তারপরে সবজিগুলো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। তো সবজির কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে তার জন্য আমি 2-3 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার স্যুপ তৈরিতে যতটুকু আমার প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি। তবে আমি এখানে 4 কাপ পানি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর সবজিগুলোও কিন্তু এরই মাঝে সেদ্ধ হয়ে যাবে। তো পানিটা খুব ভালোভাবে যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি 1 প্যাকেট নুডলস প্যাকেট ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব 5 মিনিট যাতে নুডলস সেদ্ধ হয় এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে নাড়তে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়লে ডিমটা খুব সুন্দরভাবে সুতোর মতো লম্বা লম্বা হবে। আর এই স্যুপটি দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো ডিমটা যখন মেশানো হয়ে গেছে এভাবে করে তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার কিন্তু এই স্যুপটাকে ঘন করতে সাহায্য করবে, তার জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আবার অনবরত নাড়তে হবে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। তো এই স্যুপটি কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন এখানে নুডলসে থাকা প্যাকেট মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরও 2 মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। তারপরে সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এই ভেজিটেবল স্যুপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি। তারপরে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো ঘরোয়াভাবে ঘরে থাকা এই শীতের সবজিগুলো দিয়ে কিন্তু স্বাস্থ্যসম্মত এই নুডলস স্যুপ তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। সকাল অথবা সন্ধ্যায় এই স্যুপটি খেতে পারেন বানিয়ে নিয়ে। তো দেখুন পরিবেশন করে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এই স্যুপটি। তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।